কি করে আটকাবো আমি কাকিমণিকে? ইস, এই ছবিটায় আমাকে কি খারাপ দেখাচ্ছে দেখো। এ বাবা, এই দেখ না, থাক, তোর আর দেখে কোনো কাজ নেই। আমি এক্ষুনি এই মুহূর্তে এই ছবিটাকে মুছে ফেলবো। সরি, প্লিজ কিছু মনে করিস না। এইভাবে এইভাবে তাহলে ছবি মুছে ফেলা যায়? আমাকেও তাহলে চুমকি ছবিগুলো মুছে ফেলতে হবে। চুমকি, স্বয়ং রাধা মাধব আমাদের এইসব জানিয়ে দিয়েছে। বোমা, আর জানিয়েছেন কার মাধ্যমে? আমাদের আর্য দাদু ভাইয়ের মাধ্যমে। সেটা একবার ভাবো। ওই ঘটনা যখন ঘটে তখন দাদু ভাই ওই ঘরেই ছিল। ওর চোখের সামনে চুমকি এই কাণ্ড ঘটিয়েছে। আমার দাদু ভাই চোখে দেখতে পায় না। দেখেছো তো সত্যিটা কার ক্যামেরায় ধরা পড়লো? না দাদু ভাইয়েরই ক্যামেরা। মা, বলো মা। মা, আমাদের পুজোতে যে যে বিঘ্নগুলো ঘটলো সেগুলো কি সব ইচ্ছে করে করা হয়নি মা? মানে আমি ভুল বলতেও পারি, কিন্তু আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, পরপর ঘটনাগুলো সাজিয়ে দেখুন, আপনারও তো সেরকমই মনে হবে। এই যে পুজোর ঘটে কেরোসিনের, এটা অস্বাভাবিক নয়? লক্ষ্মী পুজোর দিন আমাদের ভোগের হাঁড়ি কোথায় পাওয়া গেল? বাগানের ঝোপে। সেটাও কি স্বাভাবিক মা? এগুলো ঘটতে পারে নিজে থেকে? আপনি বলুন মা। এইসবই চারু মাকে বিপদে ফেলার আয়োজন মা। নইলে চারু মা কারো ক্ষতি তো দূর, কারো ক্ষতির কথা চিন্তাই করতে পারে না। তাই তো। আর এরকম একটা মেয়ের সাথে এত বড় শত্রুতা কেন? আমি ভাবতে পারছি না বৌমা, আমি ভাবতেও পারছি না এরকম হয়। মা, চুমকি কি করে এটা ঘটালো? ও তো আমাদের চারুর নিজের ছোট বোন মা। এই তো বেয়ান আমাকে বলেছিলেন যে চারু আর চুমকির মধ্যে ভীষণ ভাব, ওরা একে অপরকে ভীষণ ভালোবাসে। আমি যখন চারু আর আর্যর প্রস্তাব নিয়ে মাধবপুরে গেলাম তখন বেয়ান আমার কাছে শর্ত রেখেছিল এটাই ভেবে যে চারু আর চুমকির মধ্যে এত ভাব ভালোবাসা, ওরা সুখে শান্তিতে সংসার করবে। কিন্তু সংসার বড় কঠিন জায়গা মা। দূর থেকে সংসারকে যত সোজা সরল মনে হয়, কাছে গেলে বোঝা যায় সেটা ততই জটিল। সম্পর্কও তাই। চারু আর চুমকি এতদিন দুই বোন ছিল, এখন দুজনের দুই যা। বোন আর যা দুটো শব্দের পরিবর্তন শুধু নয়, সম্পর্কেরও পরিবর্তন। তাই বলে এত চরম হবে তার রূপ মা? এই ঘটনাগুলোর কনসিকোয়েন্স কি হতে পারে তা জেনেও কেউ কাউকে এত বড় বিপদে ফেলতে পারে? আপনি বলুন মা। এই শুধু সাহস থাকলে হয় না, এটা দুঃসাহস। সাহস, দুঃসাহস, ভালো মন্দ সবই তো সঙ্গগুণে হয়, এ কথা মানো তো বৌমা? হ্যাঁ মা, তা তো ঠিক। তাহলে নতুন কেউ এ কাজ করেছে এটা ভাবছো কেন? এমনও তো হতে পারে যে কোনো একটা পাকা মাথা এই সব কিছুর পেছনে কাজ করেছে, যে এই বাড়ির নারী নক্ষত্র সব কিছু খুব ভালো করে জানে। মা, আপনি কি বলছেন? আমি যা বলছি তুমিও কি মনে মনে সেটাই ভাবছো না মা? হ্যাঁ, আমি সোহিনীর কথাই বলছি। আপনি এতে তো সংকোচের কিছু নেই বৌমা।
সব কিছু তো আমাদের চোখের সামনেই ঘটছে। প্রত্যেকটা বিষয়ে সোহিনী চারুমাকে দোষী করছে। চারুমাকে যেন সহ্যই করতে পারছে না, ও যেন ওর চক্ষুশূল। মা, এই কথাগুলো যে আমার মাথায় আসেনি তা নয়। দিদি বারবার চুমকিকে যেভাবে আড়াল করছে তাতে তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে মনে তো হবেই মা। তার উপর চারুমা সোহিনীর মুখের উপর যে সত্যি কথাগুলো এমন করে বলে দিল, সোহিনী কিছুতেই সেটা মেনে নেবে না। আমার মেয়ে আমি তো চিনি মা। তাহলে কি হবে এবার? এই সব কিছুর মধ্যে সোহিনী আছে, নইলে চুমকি কিছুতেই এত সাহস পেত না। এই কথাগুলো আমার অনেকদিন ধরেই মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা যে এত দূর গড়াবে সেটা আমি ভাবতেই পারিনি। কাকিমণি, আগের ছবিতেই না তোমাকে কেমন একটা লাগছিল। আমাকে? হ্যাঁ। কোন ছবি? কই দেখা তো চারে। চুমকির ছবিগুলো কোথায় গেল? আচ্ছা, তুমি একটা কথা বলো তো, চুমকিকে কি তুমি কোনো কথা বলেছো? না মা, আমি কাউকে কিছু বলিনি, চুমকিকেও নয়। ইনফ্যাক্ট আমি প্রত্যেকটা ছবি ডিলিট করে দিয়েছি। আমি চাই না যে এবারে অন্য কেউ এই ছবিগুলো দেখুক। ভালো করেছো বৌমা। এই সংসার তোমার, এই সংসারের ভালো মন্দের দায়িত্বও তোমার। একটা কথা না বলে পারছি না মা। কি কথা মা? মা, আপনি তখন বললেন না বউ না চায় সম্পর্কের পরিবর্তনের কথা। ভুল তো কিছু বলিনি মা। কিন্তু মা, আমাদেরকেও তো আপনি কত বছর ধরে দেখছেন, আমাকে আর বাড়িকে। আমরাও তো আলাদা পরিবার থেকে আপনাদের পরিবারে এসেছি, কিন্তু কখন যা থেকে দুই বোন হয়ে গেছে তা আমরাও টের পাইনি। তাহলে চারু আর চুমকির সম্পর্কটা এরকম একটা জঘন্য জায়গায় যাবে কেন? কি করেছিস দেখ, এরপর তোর মনের কথাটুকু তোর শাওরির মুখে আসা বাকি আছে শুধু। তোর কি করবো? হ্যাঁ, দেখতে পাচ্ছ না চালুটা করে মাথার উপরে চলে বসেছে। সবাই তুই শুধু হড়বড় হড়বড় আর হড়বড়। এরপর দেখ গিয়ে সে বাগানের কথাটা দয়া করে চুপ করো, চুপ করো, এখানে দেখালে সব আছে। আমি জানি মা, আজ বারবার একজনের কথা খুব মনে পড়ছে। চারু আর চুমকির সম্পর্ক যে এই জায়গায় তলিয়ে গেছে সেটা জানতে পারলে খুব কষ্ট পাবে মা। তুমি কবিরাজ মশাইয়ের কথা বলছো তো? হ্যাঁ মা। হ্যাঁ, ঠিকই। উনি বোধ করি এত সব ভাবতেও পারবেন না। কি করে ভাববে বলুন তো মা? সেটা কি সম্ভব? আমরা কি ভাবতে পারছি? চারু আর চুমকি একটা সুন্দর পরিবারের মানুষ হয়েছে, সুশিক্ষা তাদের। চারুর কথা শুনে শুনে তো মাঝে মাঝে আমি মুগ্ধ হয়ে যাই। সব পরিবারের শিক্ষা, তাই না মা? তা সত্ত্বেও এরকম একটা ঘটনা ঘটে কি করে সেটাই তো আমি ভাবতে পারছি না। কোথাও একটা ফাটল আছে বৌমা, আর তাই থেকেই এত কিছু। কিন্তু মা, সেই ফাটল যদি আমার সংসারে ভাঙন ধরে তাহলে বৌমা, আমি কি করব মা? তা তো আমি ভেবে উঠতে পারছি না। এতগুলো বছর ধরে আমি আর বানি কাঁধে কাঁধ মিলিয়ে এই সংসারটাকে আগলে রেখেছি, তাই তো সবাই ঠিক আছে, সংসারে সবাই এক জায়গায় আছে। সে তো আমি 1000বার স্বীকার করি মা। মা, ভবিষ্যতে তো এই একই দায়িত্ব চারু আর চুমকিকে নিতে হবে। কিন্তু চুমকি যদি পদে পদে আমাদের চারুকে এইভাবে বিপদে ফেলতে থাকে তাহলে তো আমাদের সংসারটা একেবারে ভেসে যাবে মা। ওদের সম্পর্কের প্রভাব তো আমাদের সকলের ওপর পড়বে, আমাদের সংসারের ওপর পড়বে। দেখ কি
বাঁধিয়ে রেখেছিস দেখ, এরপরে কি করে সামাল দিবি বল দেখিনি। এ সব কিছুই হতো না যদি না সোহিনীর মনে এত রাগ জমা থাকতো। আমি আমি জানি না ও চারু মায়ের ওপর কেন ওর এত রাগ। খুব সুন্দর হয়েছে ছবিগুলো, খুব ভালো হয়েছে। আচ্ছা চারু, আমার হাতে কিছু কাজ রয়েছে, হ্যাঁ তুমি সাবধানে থাকো, আমি আসি, কেমন? এলাম রে। ছবিগুলো আগেই কি কেউ মুছে দিয়েছে? কে মুছবে? মা কি তবে দেখেননি ছবিগুলো, সেই জন্যে কি কিছু করলেন না? নাকি উনি নিজেই ছবিগুলো মুছে দিয়েছেন? সাজিরে বাতি